আসসালামু আলাইকুম। মীর তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। সব ধরনের মতপার্থক্য থাকা সত্ত্বেও যে কোনো মূল্যে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার উপর গুরুত্ব আরোপ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর বনানীর একটি হোটেলে অনুষ্ঠিত গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে তিনি কথা বলেন। অনুষ্ঠানে দেশের প্রায় সব জাতীয় দৈনিক এবং টেলিভিশনের প্রধান নির্বাহীরা অংশ নেন। দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে ঢাকায় ফেরার পর গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে বিএনপির এই শীর্ষ নেতার এটাই প্রথম দেখা। সামনের দিনে বিএনপির রাজনীতি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপির কর্মপরিকল্পনা কী হবে তা নিয়ে সাংবাদিকদের মতামত শোনেন বিএনপি চেয়ারম্যান। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা সহ জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিশেষভাবে খেয়াল রাখার জন্য তারেক রহমানের প্রতি আহ্বান জানান সম্পাদকগণ। বিএনপি চেয়ারম্যান তার বক্তব্যে জাতিকে সঠিক পথে নেয়ার আশাবাদ ব্যক্ত করেন। এখন সেই বিষয়টি বোধহয় দলমত নির্বিশেষে আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে সেই মত পার্থক্যের মধ্যে রেখে আলোচনার মাধ্যমে সেটি অনেক সমস্যার সমাধান হয়তো আমরা বের করে আনতে সক্ষম হব। কিন্তু কোনোভাবেই সেটি যাতে মত বিভেদের পর্যায়ে চলে না যায়। মত বিভেদ হলে জাতিকে বিভক্ত করে ফেললে কি হতে পারে আমরা দেখেছি। আজকে সেই জন্যই অনেকের মুখে অনেক হতাশার কথা আমরা শুনি, কিন্তু তারপরেও আসার কথা হচ্ছে যে তাদের কাছে ভবিষ্যতের চিন্তাও আছে, ভবিষ্যতের পরিকল্পনা আছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেয়া সিদ্ধান্তের বিরুদ্ধে দায়েরকৃত আবেদনের শুনানি চলছে। শনিবার রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এই শুনানি অনুষ্ঠিত হচ্ছে। আপিলের ক্রমিক নম্বর অনুসরণ করে 18 তারিখ পর্যন্ত এই শুনানি চলবে। আজ মোট 70টি আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে। শেষ খবর পাওয়া পর্যন্ত 36টি আবেদনের মধ্যে 26টি বৈধ ঘোষণা করা হয়েছে, 6টি স্থগিত এবং বাকি 4টি অবৈধ ঘোষণা করা হয়েছে। আজ ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী ডক্টর তাসনিম জারা, কক্সবাজার 2 আসনে জামায়াতের প্রার্থী হামিদুর রহমান আজাদ, টাঙ্গাইল 1 আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলীর আবেদন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। 10 থেকে 12 জানুয়ারি যেসব আপিলের শুনানি হবে তার রায় 12 জানুয়ারি, 13 থেকে 15 জানুয়ারির রায় 15 জানুয়ারি এবং 16 থেকে 18 জানুয়ারির রায় 18 জানুয়ারি বিতরণ করা হবে। এছাড়া নির্ধারিত তারিখ অনুযায়ী নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকে রায়ের অনুলিপি সংগ্রহ করা যাবে। দু একদিনের মধ্যেই জামায়াত ইসলামী সহ অন্যান্য দলের সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত হবে এমন তথ্য জানিয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, প্রশাসনকে নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনকে আরও তৎপর হতে হবে। এই ইলেকশনটা যাতে সুষ্ঠু হয় এবং রেজাল্ট হওয়ার পর যাতে সবাই এটাকে অ্যাকসেপ্ট করে নেয় এবং আমাদের ট্রানজিশনটা স্মুথলি হয় গণতান্ত্রিকভাবে, এটাই মূলত ওনাদের চাওয়া বা প্রত্যাশার জায়গাটা। এনসিপিকে নিয়ে মেইন স্ট্রিম মিডিয়াতে নানা ধরনের নেতিবাচক যে নিউজ বা ফলস নিউজ বিশেষত কয়েকটি মিডিয়াতে এটা টার্গেটভাবে করা হচ্ছে। তো এটা আসলে আমাদের যে লেভেল প্লেইং ফিল্ড প্রশাসনিকভাবে মিডিয়ার জায়গা থেকে সেই সুযোগ সুবিধাটা কিন্তু সমভাবে যাতে হয় সেটা আমাদের চাওয়া থাকবে এবং সরকার এবং নির্বাচন কমিশনের কাছে কিন্তু বারবার আমরা এটা বলেছি। হুবহু সিঙ্গাপুরের রূপান্তরের স্বপ্ন দেখানো নয়, বরং ধৈর্য, চেষ্টা এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি শক্তিশালী এবং টেকসই বাংলাদেশ গড়ে তোলাই বর্তমান সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। সকালে রাজধানীর সিরডা মিলনায়তনে ব্যাংকিং অ্যালমানাকের প্রকাশনা অনুষ্ঠানে তিনি কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেছেন, সময় নিয়ে ধারাবাহিকভাবে কাজ করলে বাংলাদেশ আরও দৃঢ় ভিত্তির উপর দাঁড়াতে পারবে। ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেন, জনপ্রিয়তার চাপে পড়ে নয়, বরং দেশের সামগ্রিক স্বার্থ বিবেচনায় রেখেই নীতি নির্ধারণ করতে হয়। নীতি গ্রহণের ক্ষেত্রে সবাইকে সন্তুষ্ট করা সম্ভব নয় এবং এক্ষেত্রে ভুল থাকার সম্ভাবনাও থাকে বলে মনে করেন তিনি। বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি জানান, এই সংকট কোনো একক সরকার বা ব্যক্তির কারণে নয়, এটা দীর্ঘদিনের উন্নয়ন প্রক্রিয়ার অংশ। সবাই ধীরে ধীরে সহযোগিতা করেছে এবং ভবিষ্যতেও সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলেও জানান তিনি। এক জায়গায় যদি কতগুলো তথ্য থাকে এবং তথ্যগুলো যদি একটু ইনফ্লেশন বেড়ে গেছে, 0.25 বেড়ে গেছে, ইনফ্লেশনটা খুব সেন্সিটিভ জিনিস আয়াগিরি, কিন্তু ইনফ্লেশন কিন্তু শুধু মনিটারি পলিসি, ব্যাংক রেট, পলিসি রেট বাড়িয়ে কন্ট্রোল করা যায় না, সরকারের পক্ষে কিন্তু করা যায় না। আপনি কোনো দেশে কিন্তু যেন মার্কেট স্মুথ হয়, মনিটরিংটা স্মুথ হয়, সবার সহযোগিতা থাকলে হয়।
শুধু কতগুলো দুইটা ফিসক্যাল পলিসি, মনিটারি পলিসি আর ভোক্তা অধিকার সংরক্ষণ বা ক্যাব কনজিউমার মানলে ওরা পারবে না। আমরা চেষ্টা করেছি, মোটামুটি সহনীয় আসছে আর কি। শেখ হাসিনা আমলের ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল অবস্থায় নিয়ে গেছে অন্তর্বর্তী সরকার। ব্যাংক সহ অন্যান্য খাতের সূচকের উত্তরণের পাশাপাশি মেগা প্রকল্পগুলোতে দুর্নীতি বন্ধ করা গেছে, এমন তথ্য জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। সকালে রাজধানী ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ডক্টর ফাহমিদা জানান, একদিকে কর্মসংস্থান সংকট, অন্যদিকে শিল্প খাতের শ্রমিকদের বাড়ছে না মজুরি। এতে 8% বেশি মূল্যস্ফীতির চাপ অসহনীয় উঠেছে, বাড়ছে দারিদ্রতা। তিনি বলেন, ঋণভিত্তিক প্রকল্পে ব্যয়ের তুলনায় আয় কম হওয়ায় দীর্ঘমেয়াদে ঋণের ফাঁদে পড়তে যাচ্ছে বাংলাদেশ। নির্বাচনে টাকার ছড়াছড়ি রোধে নির্বাচন কমিশনকে কঠোর নজরদারি বাড়ানোর আহ্বান জানান তিনি। সরকারি কর্মকর্তাদের বেতন ভাতা ঠিক রেখে কেবল উন্নয়ন ব্যয় কমানো হলে অর্থনীতি প্রবৃদ্ধি কমে যাওয়ার আশঙ্কা রয়েছে জানিয়ে সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান বলেছেন, এর জন্য রাজস্ব আয় বাড়ানোর দিকে বেশি মনোযোগ দিতে হবে। আমাদের দেশে সমস্যা যেটা হয়েছিল, অতি মূল্যায়িত বিভিন্ন ধরনের মেগা প্রজেক্ট আমরা বাস্তবায়ন করছিলাম, এবং সুতরাং সেইখানে হলে তো রিটার্ন আমরা ঠিকভাবে ওইভাবে পাবো না যদি অতি মূল্যায়িত হয়। তো সেই জায়গাটাতে আমাদের সতর্ক থাকার ব্যাপার আছে। বিদেশি ঋণ আমাদের গ্রহণ করা একবার ইন প্রিন্সিপাল আমরা করব না, এরকম ভাবে জিনিসটাকে দেখাটা হয়তো ঠিক হবে না। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।